হাই, আমি দেবশ্রী। আমি থাকি উড়িষ্যার ঝারসুগুড়াতে। এখানে ওর ফ্রেন্ডস এবং তাদের ফ্যামিলি মিলে একটা পিকনিক করেছিলাম, সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিন রাত্রিতে আমরা সবাই মিলে আদা রসুন ছাড়ানোর জন্য বসে পড়েছি। যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো। উড়িয়া রাঁধুনি কেমন রান্না করবে ভরসা নেই, তাই নিজেরাই রান্না করব। ওর ফ্রেন্ড সুমিত দা ভালো রান্না করে, রান্না করার দায়িত্ব সুমিত দাই নিয়েছে, আমরা হেল্প করে দেবো। প্রথমে তো ঠিক ছিল সামনের একটা শালবনের মধ্যে পিকনিক হবে, তাই আমরা কয়েকটা মেয়ে মিলে ঠিক করেছিলাম একটু দেরি করেই যাব, অত সকালে উঠে স্নান করে বেরোতে পারবো না। তারপরে শুনলাম প্ল্যান চেঞ্জ হয়ে ইপ নদীর পাড়ে পিকনিক করার প্ল্যান হয়েছে। জায়গাটা ওরা দেখতে গেছিল, জায়গাটা তো ভালোই, তবে ওটা অনেকটা দূর বলেই ক্যান্সেল হয়েছিল, প্রায় 10 কিলোমিটার দূর হবে। তাই আর দেরি করে গেলে হবে না, সবাইকে একসাথেই যেতে হবে। আবার পিকনিকে সকাল থেকে সবাই একসাথে না গেলে মজাও হয় না। ওরা তো খুঁজে খুঁজে জায়গাটা দেখে গেছে, অর্ধেক রাস্তাতে এসে আর রাস্তা চিনতে পারছে না। গুগল ম্যাপের সাহায্য নিয়ে কিছুটা গিয়ে দেখে একটা ছোট গ্রামের মধ্যে ঢুকে গেছি। ওদের জিজ্ঞাসা করতে বলছে তোমরা ভুল রাস্তায় চলে এসেছো, আগে সোজা রাস্তা দিয়ে যেতে হতো। আগেও গুগল ম্যাপ ট্র্যাক করে যেতে গিয়ে এরকম সমস্যার মুখে পড়েছি। রাস্তা তো আছে, বাট সেই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এতটাই খারাপ রাস্তা। কিছুটা যাওয়ার পর রাস্তা চিনতে পেরেছে ওরা, আর ভয় নেই। পিকনিক স্পট আসতে প্রায় 11টা বেজে গেছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, নদীর উপরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের নিচে চণ্ডী মন্দির। ওখানে তো আমরা অনেকবারই এসেছি, এই পাশটাতেই কোনোদিনও আসেনি। ডিম সেদ্ধ তো বাড়ি থেকে করে নিয়ে আসা হয়েছে, অটো এসে পৌঁছলেই সবাই টিফিনটা করে নেব। অটো রান্নার জিনিসপত্র নিয়ে এসে পৌঁছলেই রান্না শুরু হবে। অটো রাস্তা হারিয়ে ফেলেছে, ওরা আবার আনতে গেল। ঘুগনি করার দায়িত্ব একজন নিয়েছিল, বাড়ি থেকে করে অটোতে তুলে দিয়েছে, ও পরে আসবে। এপাশে গরম গরম চিকেন পকোড়া ভাজা হচ্ছে, আর আমরা মুড়ি দিয়ে খেয়ে নিলাম। এত দেরি হয়ে গেছে, আলনা করে কফি আর পকোড়া খাওয়ার টাইম নেই, তাই মুড়ি দিয়েই সবাই খেয়ে নিলাম। ওখানে আগে যারা পিকনিক করেছিল তারা ইট দিয়ে উনুন তৈরি করেছিল, সেই উনুন আছে। ওরা দেখছি গাছের ডাল ভেঙে ডেকচিতে ভাত বসিয়ে দিয়েছে সেই উনুনে, তাই অনেকটা তাড়াতাড়িও হয়ে গিয়েছিল। আমাদের কাজ শেষ, আমরা একটু আশেপাশটা ঘুরে দেখি। ওখানে অনেকেই না পিকনিক করছিল ওই দিনে। চারিদিকে এত আম লিচুর গাছ, আর দেখলাম টক ফুলের গাছ, দেখেই তো আমরা পাড়তে চলে গিয়েছিলাম। চারপাশে কত পড়েছিল টক ফুল। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার ওরা খেতে বসেছে। ওদের খাওয়া হয়ে গেলে সবাই মিলে নৌকোয় করে ওই পাড়ে যাব।